রাজশাহী স্টেশন চত্বরে পশ্চিমাঞ্চল রেলওয়ের সিসিএম আহসানুল্লাহ ভূঁইয়াকে সপরিবারে বিনা টিকিটের যাত্রীরা মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে একযোগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী থেকে বিশেষ প্রতিনিধি টিএ পান্না জানান, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয় চত্বর ও রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়। পাকশীর কর্মসূচিতে রেলওয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে পাকশী বিভাগীয় প্রকৌশলী এক আব্দুল হানিফ বক্তব্য দেন। এ সময় বিভাগীয় প্রকৌশল ২ নাজিব কায়সার, ডিএসটি আহমেদ ইস্তিয়াক জহুর, ডিএমই লোকো শেখ আসিফ আহমেদ, এডিসি ও ফয়সাল বিন ওমর এবং সিনিয়র কন্ট্রোলার আব্দুল হামিদ সহ অন্যান্য স্টাফ ও পাকশী বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে পাকশী বিভাগীয় শ্রমিক কর্মচারী দলের উদ্যোগে মানববন্ধন, একই স্থানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পাকশী শাখার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার সোহেল রানার সঞ্চালনায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে ও কেন্দ্রীয় সহসভাপতি আহসান হাবিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে পাকশী বিভাগীয় অফিস চত্বরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। টিকিট করে দিয়েছেন। টিকিট করে দেওয়ার পর থেকেই তারা সিসিএম সাহেবকে অপদস্থ করার লক্ষ্যে বিভিন্নভাবে বানোয়াট গল্প করে, যেহেতু রাজশাহী রেলওয়ে স্টেশন এই কলোনির পাশে, আসাম কলোনির পাশে, তাদেরকে খবর দেয়, দিয়ে স্টেশনে এসে তারা তাণ্ডব ঘটায় এবং তার চেষ্টা করে এবং একসময় সিসিএমকে তারা অপদস্থ করা। ট্রেনের ভিতরে টিকিট করার বিষয়ে যে, এবং পরবর্তীতে সেই লোকগুলো যখন স্যার ট্রেন থেকে নেমে বাসায় যাচ্ছিলেন, সেই সময় স্যারের উপরে অতর্কিত একটি আক্রমণ করে। আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি।